ফ্রেন্ডস, ইতিমধ্যে 2024 সালের বাজেট ঘোষণা করেছেন আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমণ। তাতে বিগত বছরগুলি থেকে এবছরের কিছু রদবদল ঘটেছে ট্যাক্সের ব্যাপারে। তা আমরা যারা ফিনান্সিয়াল কাজ করি বা যারা করি না, সকলেরই এই ট্যাক্স সম্বন্ধে কিছুটা ধারণা থাকা খুবই জরুরি। এবারে দেখে নেওয়া যাক যে কারা এই ট্যাক্সের আওতায় পড়ছেন আর কারা পড়ছেন না। 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। 3 লাখ থেকে 7 লাখ পর্যন্ত 5% ট্যাক্সেবল হয়েছে। 7 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 10% ট্যাক্সেবল হয়েছে। আর 10 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 15% হয়েছে। আর 12 লাখ থেকে 15 লাখ পর্যন্ত হয়েছে 20%। তাহলে এই যে স্ল্যাবটা হয়েছে তাতে অনেক মানুষের এই ট্যাক্সের আওতার মধ্যে অনেকে পড়ে গেছেন। ইনকাম ট্যাক্সের স্যালারি আর স্ট্যান্ডার্ড ডিডাকশনের মধ্যে যারা আছেন তাদের ওই 50,000 থেকে বাড়িয়ে সেটা 75,000 করা হয়েছে। আর যারা পেনশন হোল্ডার, মানে পারিবারিক পেনশন হোল্ডার যারা আছেন, তাদের 15,000 থেকে 25,000 টাকা বাড়িয়ে করা হয়েছে। তা এবারে আমরা দেখে নেব, যদি একটা এক্সাম্পল দিই, যে কাউরি যদি শুধু 15 লাখ টাকা ইয়ারলি ইনকাম হয়ে থাকে, তাহলে তার কীরকম ট্যাক্সের আওতায় কী স্ল্যাবে আসছে, কত টাকা ট্যাক্স তার দিতে হবে। ধরুন 0 থেকে 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না। এবারে যদি 3 লাখ থেকে 7 লাখ টাকা হয় তাহলে 5%, অর্থাৎ 5,000 টাকা লাখেতে পড়ছে। তাহলে 4 বছরে হচ্ছে 4 5-এ 20,000 টাকা। আবার 7 থেকে 10 বছর, এই যে 3 বছর, এটা লাগছে আপনার 10%, তার মানে 10,000 করে 3 বছর, 3 10-এ 30,000। আবার 10 থেকে 12 লাখ পর্যন্ত যাদের আওতা আছেন তাদের হচ্ছে কত, 15%। এই 15% মানে 2 বছর, 15 দুগুণে 30,000 টাকা। এবারে 12 থেকে 15 লাখ টাকা যাদের ইনকাম, তাদের 20%, অর্থাৎ 20,000 টাকা করে 3 বছর হচ্ছে 60,000 টাকা। টোটাল এগুলোকে যোগ করে দেখা যাচ্ছে যে 15 লাখ টাকা যাদের ইনকাম, তাদের 1,40,000 টাকা ট্যাক্স পড়ে যাচ্ছে। এই রকম সবারই তো আর 15 লাখ টাকা ইনকাম নয়, আমি এক্সাম্পল হিসাবে বলেছি, কিন্তু কাউরি কম কাউরি বেশি আছে, তাহলে সেই মোতাবেক ট্যাক্স পড়বে। এবারে বলছি কি, এই ট্যাক্স যাদের পড়ে যাচ্ছে, তারা যদি মনে করেন যে আমি এই ট্যাক্সটাকে তার মুকুবের ব্যবস্থা করব বা ছাড়ের ব্যবস্থা করব, তাহলে যার যেরকম ইনকাম সেই অনুযায়ী যদি ট্যাক্সেবল হয়, তাহলে এলআইসি করলে সেই পরিমাণে তাহলে কিন্তু সেই ট্যাক্সের ছাড় পাওয়া যায়। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এলআইসি সম্বন্ধে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার করবেন। যদি কোনো কারণে প্রশ্ন মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। एलआईसी का हो साथ तो फिक्र की छोड़ो बात।